পারিবারিক শাসনের মধ্যে দিয়ে শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে, উৎপাদন ব্যবস্থা, শিল্প ধ্বংস করে দিয়েছে। প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একটি পরিবারের কথায় চলছে। অন্যান্য রাজ্যে এসআইআর সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু এই রাজ্যে এসআইআর এত বাধা কেন? আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি যে সরকার চালাচ্ছেন, এটা হচ্ছে পারিবারিক শাসন চলছে। তো এই পারিবারিক শাসনকে টিকিয়ে রাখবার জন্য এখানে যে ভুয়ো ভোটার লিস্টে রয়েছে, সেই ভুয়ো ভোটারদের রেখে দিতে হবে। তো এসআইআর হলে এই ভুয়ো ভোটার থাকবে না। ভুয়ো ভোটার যদি না থাকে, তাহলে সঠিক ব্যক্তি সঠিক ভোট দেবেন, তাতে পরিবর্তন আসবে। সেটাই চাইছেন না আমাদের মুখ্যমন্ত্রী। এই যে সরকার চলছে, এটা তৃণমূল কংগ্রেসের সরকার আসলে নয়, এটা একটি পারিবারিক শাসন চলছে। পারিবারিক শাসন এটা টিকিয়ে রাখতে চাইছে। তাই এসআইআর যদি ঠিক মতন হয়, সঠিক ব্যক্তি ভোট দেয়, তাহলে পরিবর্তন আসবে। কেননা পারিবারিক শাসনের মধ্যে দিয়ে শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে, উৎপাদন ব্যবস্থা, শিল্প ধ্বংস করে দিয়েছে। প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একটি পরিবারের কথায় চলছে। তো এটাকে টিকিয়ে রাখতে গেলে এসআইআর এর বিরোধিতা করতেই হবে, তাই করছে। অন্য রাজ্যে ব্যাপারটা এরকম নেই, এটাই হলো কারণ।